মহিলা মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে জামাতের পাইছেন কই? না আপনারা ঘরে থাকবেন, এই যে জামাতের পক্ষে আইছেন। হ্যাঁ এরকম উগ্র জামাই এইভাবে কথা বলা। হ্যাঁ বলেন, হ্যাঁ আপনার জামাতের গুলো পাইছেন কই? এই যে জামাতের, এই যে জামাতের কত লোক, এই যে জামাতের লোক বুট চাইতে আসছে, বুঝছেন? জামাতের লোক বুট চাইতে আসছে, এই যে দেন জামাতের লোক বুট ভিডিও করেন। আমি 80 সেক্রেটারি মসজিদ ভিডিও করেন, বিএনপি করিয়া হাতের প্রতিনিধি দেখেন কি অবস্থা দেখেন। এই যে বুট চাইতে আসছে জামাতের লোক। না তো উত্তর তো দিবেন, ভোট তো দিবেন, দিবেন না? মহিলা মানুষ রাস্তাঘাটে নামাই দিচ্ছে, এটা কোন ধরনের ইসলাম আছে? এটা ইসলামে আছে? ইসলামে আছে? ইসলামে আছে? আচ্ছা আচ্ছা ইসলামে আছে না? আচ্ছা ঠিক আছে। এই যে আপনারা তো সব তো গুপ্ত, চেহারা তো দেখেন না একটা। হ্যাঁ জামায়াতের কিছু মহিলা তারা বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে বাড়ি বাড়ি ভোট চাচ্ছে জামায়াতের পক্ষে। এইটা দেখে বিএনপির কিছু ছাত্রী নেতার মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন প্রশ্ন করছে যে মহিলারা কেন ঘর থেকে বের হবে, এটা কি ইসলামে আছে? মহিলারা কেন ভোট চেয়ে বাড়ি বাড়ি যাবে, এটা কি ইসলামে আছে? আসলে জামায়াতের মহিলাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া দেখে তাদের ইসলামের কথা মনে পড়েছে। তারা যখন মহিলাদেরকে নিয়ে মঞ্চে নাচানাচি করে, দোয়া মাহফিলের নামে গান বাজনা করে, মহিলাদেরকে অশ্লীল নৃত্য দেওয়ায়, তখন কিন্তু তাদের মনে পড়ে না যে মহিলাদেরকে দিয়ে এটা করানো যাবে কি করানো যাবে না। তখন তাদের ইসলামের কথা ভুলে যায়। আর যখন জামায়াতে ইসলামের মহিলাদেরকে দেখে তখনই তাদের মনে হয় যে কেন জামায়াতে ইসলামের মহিলারা বাহিরে আসলো, ঘর থেকে কেন মহিলারা বাইরে বের হবে। তখন তারা ইসলামের প্রসঙ্গ টেনে নিয়ে আসে। আসলে এরাই হচ্ছে বিএনপি। আর বিএনপি হইতে গেলে আপনাকে অবশ্যই মূর্খ হইতে হবে এবং আপনাকে তর্ক করা শিখতে হবে, হয়তোবা যুক্তি ছাড়া তর্ক করা শিখতে হবে।